আচার্যকে উপেক্ষা করেই আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছে সমাবর্তন এবং এই সমাবর্তনে উপস্থিত রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ এবং সেখানেই খানিকটা সময়ের জন্য তাল কাটল সমাবর্তনের। তার কারণ ছাত্রদের একাংশের পক্ষ থেকে আজকের এই সমাবর্তন উৎসবের মধ্যেই কালো পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। ছাত্রছাত্রীদের দাবি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি গত অগস্ট মাসের 9 তারিখে যে ছাত্রের মৃত্যু হয়েছিল সেই ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত দোষীদের শাস্তি এবং তার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন সহ একগুচ্ছ দাবি ছিল তাদের। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ছাত্রছাত্রীদের এই কালো পতাকা নিয়ে যে বিক্ষোভ, ঠিক কি কি দাবি ছিল তাদের এবং কতক্ষণ স্থায়ী হয় বিক্ষোভ, কি বক্তব্য ছাত্র সংগঠনগুলির? দেখো, মুখ্যত তিনটে দাবি তাদের ছিল এবং সেই নিয়েই আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংসদ এবং সংগঠন থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় ওপেন এয়ার থিয়েটার, যেখানে সমাবর্তন অনুষ্ঠান চলছিল। মুখ্যত তিনটে দাবি। প্রথম দাবি হচ্ছে, আজ থেকে 4.5 মাস আগে একজন পড়ুয়ার, বাংলা বিভাগের এক পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছিল র্যাগিং এ, এবং সেই পড়ুয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। সেই সঙ্গে প্রায় 4 বছরের বেশি সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, সেই নির্বাচন অবিলম্বে করতে হবে, তার দিনক্ষণ ঘোষণা করতে হবে। এবং তৃতীয়ত, এই যে সমাবর্তন যেটি নিয়ে দীর্ঘ টালবাহানা চললো, উপাচার্যকে অপসারণ করা হলো, আচার্য অপসারণ করলেন, এই যে দ্বিচারিতা বা বলা যেতে পারে এই যে একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড আচার্য নিলেন, তার বিরোধিতা করে আজকে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হয় মূলত। এবং বিশ্ববিদ্যালয়ের ওই ওয়েটি বা ওপেন এয়ার থিয়েটারে যেখানে সমাবর্তন অনুষ্ঠান চলছিল, সেই গেটের বাইরেই শুধু নয়, সহ উপাচার্য অমিতাভ দত্তের সঙ্গে কথা বলে এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা 5-7 মিনিটেরও বেশি সময় তারা ওয়েটের ভেতরে প্রবেশ করেন। কালো পতাকা, কালো ব্যানার, কালো ব্যাচ হাতে নিয়ে তাদের দাবি দাবা নিয়ে তারা ভেতর প্রদক্ষিণ করে। সেই সময় প্রচুর যারা ডিগ্রিধারী পড়ুয়া রোদ পড়েছিলেন, অরেঞ্জ বা হলুদ কালারের রোদ, তারা সেইখানে উপস্থিত ছিলেন, তাদের গার্জিয়ানরা উপস্থিত ছিলেন এবং মঞ্চে উপাচার্য থেকে শুরু করে রেজিস্ট্রার প্রত্যেকেই ছিলেন। তাদের সামনে থেকে বিক্ষোভ দেখাতে দেখাতে তারা আসেন এবং নিজেদের দাবি জানিয়ে সেখান থেকে তারা কিন্তু বেরিয়ে যান। এবং এই বিক্ষোভের জেরে যে সমাবর্তন অনুষ্ঠান, সেই সমাবর্তন অনুষ্ঠান যেখানে বিএ, বিএসসি এইসব পড়ুয়াদের যাদের ডিগ্রি দেওয়া হবে, তার আগে পিএইচডি ডিগ্রি যারা তাদের দেওয়া হয়ে গিয়েছিল এবং এমফিল এর ডিগ্রি দেওয়া হয়েছিল, যারা বিএ, বিএসসি ডিগ্রি পাবেন তাদের ডিগ্রি দিতে কিন্তু কিছুটা বিলম্ব হয় এবং পরবর্তীতে তারা যখন বেরিয়ে যায় তারপর সেই অনুষ্ঠান পুনরায় শুরু হয়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।